আমাদের মধ্যে বিভাজন, সেটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। আমরা দেখতে পাই আমরা অনেকে শিক্ষিত হয়ে অনেক বড় বড় জায়গায় যাই, কিন্তু আমাদের এই এলমটা মানুষের উপকারের কারণ হয় না, মানুষের অভিশাপের কারণ হয়। এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যে জ্ঞান অর্জন করবো, আমরা সবাই চাকরি বাকরি করবো, সবাই বিভিন্ন পজিশনে যাব, কিন্তু আমাদের নিয়তটা যেন সহি থাকে। আমি যে পজিশনে যাই না কেন, সেই পজিশনে গিয়ে যেন আমি সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হই, কল্যাণের কারণ হই, আমার মাধ্যমে কোনো যেন অকল্যাণ না হয়। সেই ধরনের শিক্ষা আল্লাহ রাসূল ইসলামের সিরাত থেকে আমরা পাই। দ্বিতীয়ত আমরা দেখতে পাই আল্লাহ রাসূল ইসলামের পুরো জীবন জুড়ে তিনি ইনসাফ এবং আদালতের কথা বলে গিয়েছেন। আল্লাহ রাসূল ইসলামের কাছে একটা সুপারিশ আসছিল একজনের ব্যাপারে, যে বলা হচ্ছিল একজন দোষী মহিলা, তাকে ক্ষমা করার ব্যাপারে সুপারিশ আসছিল। হ্যাঁ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি এই সুপারিশ করে আমি তার হাত কেটে ফেলব। এই ধরনের ইনসাফ এবং আদালতের ব্যাপারে তিনি স্ট্রিক্ট ছিলেন। তো আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা সবসময় ইনসাফ এবং আদালতের প্রশ্নে যেন সবসময় অটল থাকি, কারোর প্রতি কোনো জুলুম না করি, কোনো ধরনের যেন বৈষম্য না করি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল ইসলামের জীবন থেকে শিক্ষা। আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি, আমরা আগামীতে রাষ্ট্রনায়ক হব, আমরা রাষ্ট্রের বিভিন্ন পজিশনে যাব, এই জায়গায় গিয়ে আমরা যেন কোনো ধরনের জুলুম না করি, এবং যে পজিশনে থাকি, আমি যদি পরিবারের একজন সদস্য হই, পরিবারের সকল মানুষের উপর যেন আমি ইনসাফ কায়েম করি। আমি যে হলে থাকি সবার উপর যেন ইনসাফ কায়েম করি। আমি যেখানে থাকি না কেন সবসময় যেন আমি ইনসাফ এবং আদালত কায়েম করি। এবং আল্লাহ রাসূল ইসলামের জীবনীটা যদি আপনারা পড়েন, তিনি ছোটবেলা থেকেই তার এটার বাস্তব নমুনা হয়েছেন। তিনি হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন সে আইয়ামে জাহিলিয়াতের সময়, যখন ছোটখাটো বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধ চলতে থাকতো। এবং এই হিলফুল ফজলের মাধ্যমে তিনি সবাইকে, সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, এবং জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তিনি তার প্রতিরোধ জারি রেখেছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা জীবনে দেখি, তিনি ঐক্য এবং ভ্রাতৃত্বের অনন্য প্রতীক ছিল। সবাইকে নিয়ে যে একসাথে চলা, আল্লাহ রাসূল ইসলামের যদি মাদানী জীবন আমরা পড়ি, রাসূল ইসলামের যে মদিনা রাষ্ট্র, সেখানে তিনি সবাইকে নিয়ে একসাথে তিনি চলেছেন। এবং ঐক্য এবং ভ্রাতৃত্ব, যারা হিজরত করেছিল মহাজির এবং ওখানে যারা আনসার ছিল, তারা সবাই একসাথে কিভাবে কাজ করা যায়, একসাথে কিভাবে রাষ্ট্র নির্মাণ করা যায়, এবং ওখানে যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান ছিল, সবাইকে নিয়ে একসাথে কিভাবে কাজ করা যায়, এবং মদিনা সনদের মধ্যে আমরা তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর পাশাপাশি আমরা যদি আল্লাহ রাসূল ইসলামের নেতৃত্ব দেখি, তার যে নেতৃত্বের প্রভাব, তিনি শুধু কথা বলেন নাই, তার কাজের মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন। আমরা জানি হুদায়বিয়ার সন্ধি, আমরা দেখেছি খাইবারের যুদ্ধ, আমরা দেখেছি খন্দকের যুদ্ধ। সেই খন্দকের যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীরা পরীক্ষা খনন করছিলেন, তিনি নিজেই নেমে পরীক্ষা খনন করেছিলেন। তিনি যে কথা বলেছেন সেটা তিনি তার কাজের মাধ্যমে সেটার বাস্তবায়ন তিনি দেখিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কম্পিটেন্ট যে, ওনাকে বাছাই করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতি হিসেবে মনোনীত করেছিলেন যখন তার বয়স মাত্র 18 বছর। তো সবচেয়ে কম্পিটেন্ট লোকটাকে তিনি বাছাই করেছেন। তো এই জায়গায় আমরা যেন সবসময় ইনসাফ কায়েম করি, আমরা যেন সবসময় কম্পিটেন্ট লোকদেরকে বাছাই করি। এটা হচ্ছে আল্লাহ রাসূল ইসলামের জীবন থেকে আমাদের শিক্ষা। এবং আমরা যে কথাগুলো বলি, সেই কথাগুলো যেন আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদের তার প্রতিচ্ছবি দেখতে পাই। এবং এই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গিয়েছেন, তিনি বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরবে, তোমরা পথভ্রষ্ট হবে। তা হচ্ছে কিতাব, পবিত্র কোরআন ও সুন্নাত রাসূলুল্লাহ সুন্নাহ। তো আজকে মুসলমানরা, আজকে আমরা সারা বিশ্বব্যাপী নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছি। আজকে আমাদের উপর বিভিন্ন ধরনের সাপ্রেশন, অপারেশন, আমাদের মধ্যে বিভাজন, সেটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। কোরআন এবং হাদিসের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছি।